আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুহাম্মদ লিয়াকত আলী, translating the Quran from Holy Quran. If you like the video, then subscribe. আজকে আমি সূরা জুমারের 25 নম্বর আয়াত থেকে তর্জমা করব। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 25 নম্বর আয়াত, কাজ্জাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি পরে বুঝিয়ে বলবো। আল্লাযিনা যারা, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, ফা আতা তিনি এসেছে, হুম তাদের কাছে, আল আযাব এসেছে তাদের কাছে, মিন হাইসু যেখান থেকে, লা না ইয়াশউরুন তারা বুঝে। তাইলে এই জায়গায় দেখেন, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে। কাজ্জাবা এনে আরবি শব্দ, মানে অ্যারাবিক ওয়ার্ড ইজ ভেরি লজিক্যাল অ্যান্ড ভেরি কনস্ট্রাকটিভ। এই যে দেখেন, কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে। এখানে এই মিথ্যা প্রতিপন্ন করা একটা কাজ, এটা হলো যে বার্ব। তো আরবিতে বার্বের সাথে সবসময় কর্তাটা থাকে। মানে যদি বলে যে সে মিথ্যা প্রতিপন্ন করেছে, কে? সে। তাহলে এই যে কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করেছে, এখানে কর্তা হইল সে, তাইলে মানে কর্তাটা সবসময় বার্বের সাথে থাকে। এই জায়গায় যদি কাজ্জাব না হইতো, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। কাজ্জাব তু, আমি মিথ্যা প্রতিপন্ন করেছি। তু মানে আমি। কাজ্জাব না, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। কাজ্জাব তা, তুমি মিথ্যা প্রতিপন্ন করেছ। তাহলে দেখেন, সবসময় কিন্তু কর্তাটা সাথে থাকে। কিন্তু এই জায়গায় কাজ্জাব তাও নাই, কাজ্জাব নাও নাই, কাজ্জাব তুও নাই, এখানে আছে কাজ্জাব বা। তাইলে এই যে জবর থাকার ফলে সে, এটার কর্তা হইল, যেমন কাজ্জাব না মানে আমরা, কর্তা। কাজ্জাব তু, এখানে কর্তা হইল আমি। কাজ্জাব তা মানে তুমি, কর্তা তুমি। তাহলে এই শব্দে আপনার তাও নাই, নাও নাই, তুও নাই, আছে কাজ্জাব বা। তাইলে সে, এটা হলো মেন শব্দ। প্রথম শব্দ হইল এটা, কাজ্জাবা। যেমন কলা, সে বলেছে, কলা সে বলেছে। কুল না, আমরা বলেছি। কুল তা, তুমি বলেছ। তাহলে কলা হইল প্রথম শব্দ। কাজ্জাবা মানে সে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাযিনা যারা, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, আসলে সে নয়, মিথ্যা প্রতিপন্ন করেছিল এরা। আল্লাযিনা মিন ক্বাবলিহিম, এটা মূল ডোয়ার হইল এটা, কর্তা। আল্লাযিনা যারা, মিন ক্বাবলিহিম, তাহলে প্রথমে বলছে সে মিথ্যা প্রতিপন্ন করেছে, আসলে সে নয়। আল্লাযিনা যারা, মিন ক্বাবলিহিম তাদের পূর্বে। ক্যাবলা মানে হইল সামনে, আমরা জানি ক্যাবলা সবসময় সামনে থাকে। তাই মিন ক্বাবলিহিম তাদের পূর্বে, তাইলে মিথ্যা প্রতিপন্ন করেছে যারা ছিল তাদের পূর্বে। ফা আতা, এই যে আতা তিনি আসলেন, এই যে যেখানে এই যে কাজ্জাবা সে মিথ্যা প্রতিপন্ন করছে, এখানে হইল সে বা তিনি। আবার এখানে হলো ফা আতাস তিনি আসলেন, এই যে আতা তিনি আসলেন, এখানে কর্তা হইল তিনি, যেহেতু জবর আছে। হুম তাদের কাছে, তাইলে এখানে আতা তিনি আসলেন, হুম মানে এখানে তারা নয়, কারণ এখানে কাজটা হয়েছে ফা আতা তিনি আসলেন, তার কাজটা করেছে তিনি। হুম মানে আবার তারা হইতে পারে না, তিনি আসলেন তারা তো হয় না, কারণ একটা শব্দের সাথে দুইটা কর্তা থাকতে পারে না। এই জন্য ফাত আতা তিনি আসলেন, হুম মানে তাদের কাছে, তারা নয়। তা তিনি আবার তারা, তিনি আসলেন, আবার তিনি তো কর্তা হয়ে গেছে, তাইলে এটা হলো হুম তাদের কাছে। ফা আতা হুম তাদের কাছে আসলো আল আজাব। ফা আতা সে আসলো, সে বলতে আসলে সে কর্তা নয়, এই আজাব হইল কর্তাটা, সেটা রিপ্লেস হয়েছে আজাব দ্বারা। আজাব আসছে, প্রথমত সে আসলো, পরে হইল আজাব, তাহলে কর্তা হইল এটা, যেটার ওপর এই পেশ থাকে। ফা আতাহুম আল আজাব আসছে তাদের কাছে, মিন হাইসু যেখান থেকে, লা ইয়াশউরুন তারা বুঝতেও পারেনি। আচ্ছা, ফা আযাকাহুম, এই যে দেখেন ফা আযাক তিনি পান করালেন, এই যে যেহেতু আছে তিনি, আর যদি আযাক না হইতো আমরা, ফা আযাক তিনি আস্বাদন করালেন। মন শব্দ রইল জাওয়াক মানে হলো নিজে কোনো কিছু আস্বাদন করা।
যেমন জুকো আজাবু, আজাব আস্বাদন করো, এর কোরআনে এই শব্দের অনেক ব্যবহার। বা আজাকো, এই আলিফ থাকার বলে এটা অন্যকে বুঝাইছে, নিজে নয়। নিজে আস্বাদন করা হইলো জাওয়াকুন হইতো, আর আজাক মানে অন্যকে আস্বাদন করানো, আলিফ মানে অন্যকে বুঝায়। বা আজাক তিনি আস্বাদন করালেন হুম তাদেরকে, আসলে তিনি আস্বাদন করাইলেন না, এ আল্লাহ আস্বাদন করাইছে, যেহেতু আল্লাহ এটার মেন ডোয়ার হইলো আল্লাহ, ডোয়ার মানে যে করে কর্তাটা। বা আজাক হুম তাদের তিনি আস্বাদন করালেন, এখানে কর্তা হইল তিনি, আর হুম মানে তাইলে তারা নয়, তাদেরকে তিনি আস্বাদন করালেন তাদেরকে, আসলে তিনি নয়, এই আল্লাহ আস্বাদন করাইছে তাদেরকে। আল হিজিয়া, হিজিয়া মানে হলো লাঞ্ছনা, আল হিজিয়া লাঞ্ছনা, এটা কোরআনে অনেক এ শব্দের ব্যবহার। আল হিজিয়া লাঞ্ছনা, ফিল হায়াতির দুনিয়া, দুনিয়ার জীবনে, ফি মানে মধ্যে, এখানেকে হরফে জার বলে, জার থাকার ফলে পরের শব্দে জের আসছে, ফিল হায়াতির দুনিয়া, দুনিয়ার জীবনে। ওলা উইশি আজাবুল আখেরাতি, এখানে আল্লাহ জোর দিচ্ছে, ওলা উইশি আজাবুল আখেরাতে, আখেরাতের আজাব, আল আজাবুল আখেরাতি আকবার, অনেক বড়। এ শব্দে এটা হইল সাবজেক্ট, কারণ আজাব সম্পর্কে বলা হয়েছে, এই জন্য আজাব সাবজেক্ট, সাবজেক্টে এটাকে আরবিতে মুবতাদা বলে, এটা সবসময় পেশ থাকে। লা আজা লা অবশ্যই আল আজাব, আজাব আল আখিরাতে, আখিরাতের আজাব, এটা মুদাফ এলাই সম্পর্কযুক্ত শব্দ, আখিরাতের আজাব। আল আকবারু হয় এটা অনেক কঠিন, ইংরেজিতে যেমন করে আল আজাবু মানে দ্য পানিশমেন্ট অফ আখেরা ইজ আকবারু, এটা অনেক বড়। তাহলে ইজের পরে যেটা থাকে এটা হলো যে আপনার এটার খবর, মানে এটা হইলো কর্তা। আল আজাবুল আখেরাতে, আখেরাতের আজাব হইলো কর্তা, আর এটা ডিটেলটা হইলো আল আকবারু, হয় অনেক বড়, হয় অনেক বড়। তাহলে এটা হলো ইংরেজিতে এটা সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট, আর আরবিতে এটা হলো মুবতাদা, এটা খবর। লা উইশিয়াল আজাবুল আখেরাতে, আখেরাতের আজাব ইজ আকবারু হয় হলো অনেক মানে বড়। লা উইশিয়াল আজাবুল আখেরাতে, আখেরাতের আজাব আকবারু হয় অনেক বড়, মানে ইংরেজির ক্ষেত্রে একটা হয় মানে ব্যবহৃত হয়েছে অতিরিক্ত। আল আজাবুল আখেরাতে, আখেরাতের আজাব আকবারু বড়, তার আখেরাতের আজাব হয় বড়। লাউকানু যদি ইয়ালামুন তারা জানতো, লাকদ অবশ্যই, দরাবনা আমরা পেশ করেছি, এই যে দরাবনা এখানে হলো কর্তা হইলো আমরা, আর দরাবা যদি হইতো সে হইতো, দরাবা যদি জবর হইতো সে হইতো, লাকদ অবশ্যই দরাবনা, এই যে সবসময় আপনি এটা খেয়াল রাখবেন, না মানে আমরা, এই যে কর্তাটা লাগানো আছে, দরাবা মানে পেশ করা, আর দরাবনা আমরা পেশ করেছি, এখানে কর্তা হইলো আমরা। লিল ইনসানা মানুষের জন্য, ফি হাজাল কুরআনি এ কোরআনের মধ্যে, ফি মানে মধ্যে, হাজাল কুরআনি এ ফি থাকার ফলে হাজাল কুরআনি হয়েছে, এই জের হয়েছে, এ কোরআনের মধ্যে, ফি মানে মধ্যে, মিনকুল্লি প্রত্যেক, মাসালিন মানে দৃষ্টান্ত, মাসালিন মানে দৃষ্টান্ত, আমরা মাসালিন দৃষ্টান্ত, লাআল্লাহুম আশা করা যায়, ইয়াতাযাক্কারুন তারা উপদেশ বাণী গ্রহণ করবে। আল্লাহ কোরআনে অনেক দৃষ্টান্ত দিয়ে মানে উপমা দিয়ে অনেক কিছু পেশ করেছেন। লাকদ অবশ্যই, এই যে দরাবনা এখানে কর্তা হইলো আমরা, দরাবা মানে হলো পেশ করা, তাইলে এখানে যে কাজটা করছে হলো আমরা, সবসময় বারবের সাথে কর্তাটা থাকে। আমরা উপস্থাপন করেছি, পেশ করেছি, লিল ইনসানি মানুষের জন্য, ফি হাজাল কুরআনি এই কোরআনের মধ্যে, মিনকুল্লি মাসালিন প্রত্যেক দৃষ্টান্ত সহকারে, লাআল্লাহুম আশা করা যায়, ইয়াতাযাক্কারুন তারা উপদেশবাণী গ্রহণ করবে। এখানে জিকির শব্দের অর্থ স্মরণ নয়, উপদেশবাণী গ্রহণ করা। এখানে হলো কুরআনান, কুরআন, এখানে কুরআন সম্পর্কে বলছে আল্লাহ, কুরআনান কুরআন, আরবিয়ান আরবি ভাষায়, গয়র ব্যতীত, জি মানে জি ওয়াজিন, জি ইওয়াজ যেটার মধ্যে কোনো বক্রতা নাই,
জি মানে সম্পূর্ণ, মানে যেমন হলো আমরা বলি না যে জি ইউয়াজিন, হলো যে জি ইউয়াজিন বক্রতা সম্পূর্ণ, মানে বক্রতা আছে এরকম। জি যেমন জি এই জ্ঞান সম্পূর্ণ, বোধ সম্পূর্ণ এরকম হয় না, এটা হলো জি ইউয়াজিন। জি মানে অধিকারী, বিশিষ্ট। ইওয়াজ মানে হলো বক্রতা। লাআল্লাহুম আশা করা যায় ইয়াত্তাকুন তারা মুত্তাকি হবে, আশা করা যায় তারা মুত্তাকি হবে। তাহলে এ কোরআন হলো কোরআন আরবিয়ান হলো আরবি ভাষায় গয়রবাদে ব্যতীত এটার মধ্যে নাই আর কি জি ওয়াজান কোনো বক্রতা। লাআল্লাহুম আশা করা যায় ইয়াত্তাকুন তারা মুত্তাকি হবে। দরাবা আল্লাহ, এই যে দরাবাত এখানে তিনি উপস্থাপন করেছেন, আসলে তিনি নয়, এটা কর্তা হইল আল্লাহ, আল্লাহ উপস্থাপন করেছেন। মাসালান দৃষ্টান্ত, রজুলান মানে একজন ব্যক্তির, ফিহি তার মধ্যে, সুরকা ও অনেক শরিক আছে। আল্লাহ এমন এক ব্যক্তির কথা বলছে যার অনেক মালিক, সুরকা ও মানে মালিক। মুতাশাকি সুনা তারা ঝগড়া করে, মুতাশাকি সুনা মানে ঝগড়া করে। তাহলে আল্লাহ আরেকটা উপমার কথা বলছে, মাসাল এই যে দরাবা তিনি উপস্থাপন করেছেন, তিনি নয় আল্লাহ, আল্লাহ উপস্থাপন করেছেন। মাসাল্লাহ মানে দৃষ্টান্ত, আল্লাহ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। রজুলান মানে একজন ব্যক্তি, রজুলান একজন ব্যক্তি, ফিহি তার মধ্যে, সুরক ও অনেক শরিক বা পার্টনার, মানে তার মালিক হলো অনেকজন। মুতাশাকি সুনা তারা ঝগড়া করে, মানে মালিকগণ পরস্পরের সাথে ঝগড়া করে। ওয়া রজুলান আবার আরেকজন ব্যক্তি হলো ওয়া রজুলান ব্যক্তি, সালামান সে অনুগত, রজুলিন এক ব্যক্তির অনুগত। তাহলে আমরা দৃষ্টান্ত উপস্থাপন করছে যে এমন একজন ব্যক্তি আছে যার অনেক মালিক এবং যারা ঝগড়া করে। ওয়া রজুলান আবার অন্য উল্টাক্রমে আরেকজন ব্যক্তি, সালামান আসলাম মুসলিম যিনি যে অনুগত হয়, আর সালামান মানে হলো অনুগত লি রজুলিন একজন ব্যক্তির। হাল মানে কি ইয়াস্তা ইয়ানে দুইজন কি সমান, হাল মানে কি প্রশ্ন করার জন্য। ইয়াস্তা উই ইয়ানি এ দুইজন কি সমান, ইয়াস্তা উই ইয়ানি মানে হলো এখানে দুইজন। মাসালান উপমার দিক থেকে, আলহামদু প্রশংসা লিল্লাহি আল্লাহর, বাল বরং আকসারুহুম অধিকাংশ, লাইয়া আলামন তারা জানে না, অধিকাংশ জানে না। ইন্নাকা নিশ্চয়ই তুমি, মাইয়িতুন তুমি মৃত্যু, তুমি অবশ্যই মরবে, মাইয়িতুন মানে মৃত্যু। ওয়া ইন্নাহুম নিশ্চয়ই তারা, মাইয়িতুনা তারাও মারা যাবে। ধন্যবাদ।